আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুকমল টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমি কুমিল্লা বোর্ড 2022-এ আসা একটি অঙ্ক সমাধান করছি। আমি অঙ্ক করাতে গিয়ে ক্লাসে অঙ্ক করাতে গিয়ে আমি অনেক ছেলেমেয়ের কাছে এই অঙ্কটি এই বলছে যে স্যার এই অঙ্কটি যদি মানে একটু জটিল মনে হয় তাদের কাছে, তো এই জন্য আজকে আমি চিন্তা করলাম যে এটা একটু আলোচনা করে দেই, তাহলে হয়তো তোমাদের উপকার হবে। তো সেখানে আমাদের দেওয়া আছে হচ্ছে কত, কারণ এই জাতীয় অঙ্ক প্রায় অনেকগুলাই বিভিন্ন বোর্ডে আসছে, এই একই নিয়মের অঙ্ক, কিন্তু আমাদের হচ্ছে যে এই এগুলো দেখেই ভয় পেয়ে যাওয়ার কারণে অনেকে এই অঙ্কগুলো সমাধান করতে সমস্যা হয়ে যায়। তো আসলে এগুলা যতটা কঠিন দেখা যায়, এগুলো আসলে অতটা কঠিন কোনো অঙ্ক না, আসলে খুবই সহজ। হচ্ছে যে তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে হচ্ছে যে তোমাদের এই অঙ্কগুলো করাটা একদম ইজি হয়ে যাবে। আমাদের ওয়াই স্কোয়ার দেওয়া থাকলে তো আমাদের এই ধরনের ক্ষেত্রে দেখো এখানে আছে ওয়াই স্কোয়ার, কিন্তু এখানে দেখো ওয়াই স্কোয়ার, ওয়াই কিউব, ওয়াই প্লাস 7 কত কিছু দেখা গেছে, এগুলো দেখেই মাথা ঘুরায়। তো এই ধরনের চিন্তা আমরা আমরা বলবো যে গণিতে এই ধরনের প্রবলেম গুলো দেখে প্রথমত হচ্ছে যে চিন্তিত হওয়ার কিছু নেই। তোমরা যদি কৌশলী হও তাহলে দেখবে যে খুব সহজেই এই অঙ্কগুলো আয়ত্ত করতে পারবে। আমাদের যেমনটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 11 প্লাস রুট ওভার 120। আমি বলবো সব সময় যদি এই ধরনের কোনো একটা ওয়াই স্কোয়ার দিয়ে বা এরকম কিছু রাখে, একটা সংখ্যা রুটযুক্ত কোনো রাশি, তুমি সবার আগে রুটযুক্ত রাশিটাকে নিয়ে চিন্তা করবে, রুটযুক্ত রাশিকে নিয়ে কি করা যায়। তো আমরা লিখলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 11 প্লাস এই রুট 120। এই 120 কে আমরা যদি ভাঙি তাহলে কি পাই আমরা দেখি তো। আমরা পাই হচ্ছে আম, কত, আমরা জানি হচ্ছে 4 30 কত, কত 120 কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই 262, 32 হচ্ছে কত, এই 2 হচ্ছে কত, 2 হচ্ছে 15 আর 3 কত 5। তারপরে এই যে এই মানগুলো থেকে আমরা কি দেখতে পাই, বর্গ শুধু আছে কয়টা, একটা, আর 2 স্কয়ার তার মানে এটা হচ্ছে 4, 4 ইনটু, আর বাকিগুলো যেহেতু বর্গ নেই সেগুলোকে আমরা আলাদা করে রেখে কোনো লাভ নেই, 3 2 6 5 6 30। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এভাবে রেখে দিলাম। এখন তাহলে আমার এই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 11 প্লাস এই রুটটা, এখন তাহলে 4 এর উপর রুট করলে 2, তাহলে 2টা বাইরে চলে আসলো, রুট ওভার তাহলে থাকলো কত 30। এখনো আমার রুট কিন্তু শেষ হয় নাই, এবং রুট রুট নিয়ে আমার মূলত কাজ। এখন এই রুট নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি এই 30কে যদি আমি দুইটা সংখ্যার গুণ আকারে লিখতে চাই, তাহলে এবং এমন দুইটা সংখ্যার গুণ আকারে লাগবে যাদের যোগফল হয় এটা। দেখি আমরা এরকম কোনটা হয়, তাহলে 11 প্লাস 2 ইন্টু রুট 6 ইন্টু 5। এখন তোমার মাথায় আসতে পারে যে স্যার এই এমন দুইটা সংখ্যার গুণ আকারে লিখবো যেটা যোগফল এত হয় কেন? এই যে পরের লাইনে তোমরা এখন দেখতে পাবে, তাহলে আমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 11 প্লাস হলো আমার কত, এই কত 2 ইন্টু রুট 6 ইন্টু রুট 5। আচ্ছা, আমি যদি এখানে 11 না লিখে এখানে লিখতাম 6 প্লাস এখানে লিখতাম 5, দোষের কিছু ছিল? আচ্ছা, এখন এই রুট 6 কে আমি যদি রুট 6 হোল স্কয়ার লিখি আর 5 কে রুট 5 হোল স্কয়ার লিখি, তাহলে এর দোষের কিছু আছে? এই দোষের কিছু নাই। তাহলে এখন আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্র মিলে গেল। তাহলে আমাদের এই y স্কয়ার ইকুয়াল টু হলো কত, 6 প্লাস 2 রুট 6 ইনটু রুট 5 প্লাস কত 5। তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি y স্কয়ার ইকুয়াল টু রুট 6 প্লাস রুট 5 হোল স্কয়ার। এই যে এই কাজটার জন্য আমরা মূলত আমাদের হচ্ছে যে এটা করলাম। তাহলে এখন আমাদের আমাদের এই জাতীয় যখনই আমরা কোথাও দেখবো যে এইভাবে কি দেওয়া আছে, কোনো একটা দ্বিঘাতের সমান করে কোনো কোনো পদ দেওয়া আছে, দুই পদ, তিন পদ, কোনো পদে যদি রুট থাকে ওই রুট যুক্ত রাশিটাকে তুমি কি করবা, 2ab এই নিয়মে সাজানোর চেষ্টা করবা। তাহলে হচ্ছে যে আমরা এই যে হচ্ছে যে 4 রুট 4 কে 2 নিয়ে 2, তাহলে এখান থেকে ab আসবে, তাহলে রুট 6 ইনটু রুট 5 এলো ab। তাহলে 2ab, তাহলে আগে হবে a স্কয়ার পরে হবে b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এই সূত্রের মাধ্যমে আমরা a প্লাস b হোল স্কয়ারের মাধ্যমে হচ্ছে যে y ইকুয়াল টু রুট 6 প্লাস রুট 5 এটা বের করে নিলাম। এখন আমাদের যেটা প্রদত্ত রাশিটা দেখে অনেক ভয়ঙ্কর মনে হয়, আসলে এই প্রদত্ত রাশিটা খুবই ফানি। এই যে দেখো আমাদের হচ্ছে যে y স্কয়ার ইকুয়াল টু
ওয়াই কিউব প্লাস 1/y⁴ কেন তুমি ভিতরে বাইরে এরকম একই রাশি রাখার দরকারটা কি? তুমি গুণ করে দাও, তাহলে ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব গুণ করলে y⁵ আর ওয়াই স্কোয়ার আর y⁵ গুণ করলে 1/y⁵। এখন এই জাতীয় সূত্রগুলো মনে রাখার জন্য আমি হচ্ছে যে আমার এর আগে একটা পার্টে আলোচনা করেছিলাম। তো আমি এখানে আরেকবার একটু আলোচনা করে দিই। যদি এরকম কোথাও y⁵ বা 1/y⁵ বা x⁵ বা 1/x⁵ এই জাতীয় থাকে, তখন তুমি এটাকে একটা হচ্ছে কিউবের অংশ নিবে আর একটা হচ্ছে স্কোয়ারের অংশ নিবে। তাহলে তোমাদের ওই যে যে মান দেওয়া আছে সেই মান থেকে আমরা এই কাজগুলো করতে পারবো। আচ্ছা, আরেকটা অংশ বাদ রয়ে গেছে। আমাদের যদি ওয়াই এর মান এইভাবে কোনো একটা দুইটা মান দিয়ে দুইটা পদের সমষ্টি হিসেবে থাকে, তাহলে আমরা প্রথমে 1/y এর মানটাও বের করে নেব। এটা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি দেখিয়েছি কিভাবে করতে হয়। প্রথমে আমরা কি করব হচ্ছে যে ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ করলে তাহলে 1/√6/√5। ব্যস্তকরণ করার পরে হরের অনুবন্ধী দ্বারা হর এবং লব উভয়কে গুণ করব। তাহলে এখানে করছি কি, ব্যস্তকরণ করে হরের অনুবন্ধী দ্বারা ডান পক্ষের হরের অনুবন্ধী দ্বারা হর ও লবকে গুণ করলে আমরা নিচে পাবো হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্র। মূলত এই a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র মেলানোর জন্য হরের অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ। এই যে হরের অনুবন্ধী হচ্ছে কত, √6 মাইনাস √5, তাহলে উপরেও গুণ নিচেও গুণ। তো নিচে আমি একসাথে সূত্র করে দিয়েছি, √6 হোল স্কয়ার মাইনাস √5 হোল স্কয়ার। তাহলে এই √6 √5 রুট স্কয়ার কাটলে 6 মাইনাস 5 ইকুয়াল টু 1। তো 1 লেখা না লেখা একই কথা। তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে কত, 1/y ইকুয়াল টু হচ্ছে কত, √6 মাইনাস √5। তো এখন আমাদের হচ্ছে যে এই ওয়াই ওয়াই এর মান আমরা পেলাম হচ্ছে কত, √6 প্লাস √5, আর 1/y এর মান পেলাম হলো √6 মাইনাস √5। এখন আমাদের হচ্ছে যে এই y⁵ প্লাস 1/y⁵ এই ধরনের সূত্রগুলো মনে রাখার জন্য আমার একটা বিশেষ কৌশল আমি বলি যে তুমি প্রথমে লিখবে বড় মানটা। তাহলে y³ প্লাস 1/y³ একটা কিউবের একটা মান লিখলে, আর একটা হচ্ছে স্কোয়ারের মান y² প্লাস 1/y²। তাহলে এখন তুমি যদি খেয়াল করো, এই যে গুণ করলে y³ আর y² গুণ করলে y⁵, আবার হচ্ছে যে 1/y³ আর 1/y² গুণ করলে 1/y⁵। যেহেতু দুইটা পদের গুণ, তাহলে এখানে 4টা পদ আসবে। তো 4টা পদ আসলে আমার তো পদ আছে দুইটা, তো আমি 4টা লিখলাম কি করে? তাহলে নিশ্চয়ই দুইটা পদ আমি বেশি লিখছি। তো সেই দুইটা পদ কত? সেই দুইটা পদ হচ্ছে, যেহেতু এটা প্লাসেরটা, তাহলে এই যে 1/y, y প্লাস 1/y। তাহলে এখন আমাদের এই যে এই প্রত্যেকটা মানের জন্য আমরা এখন যদি খেয়াল করি, আমাদের y প্লাস 1/y এর মানটা লাগবে, কারণ এই যে আমাদের y প্লাস 1/y এর সূত্র তিনটাই। তাহলে y প্লাস 1/y এর মানটা আমরা আগে বের করে রাখি। আমাদের y প্লাস 1/y এর মান কত হয়? তাহলে y প্লাস 1/y এর মান, আমাদের y এর মান দেওয়া আছে √6 প্লাস √5 আমরা পাইছি। এরপরে 1/y এর মান √6 মাইনাস √5, √5 কাটা গেলে হচ্ছে 2√6। তাহলে এই মানটা আমাদের সব জায়গায় লাগবে, এই জন্য এটা আগে বের করে রাখলাম। এখন আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এরপরে এটাতে আমি একইভাবে সূত্রের সাহায্যে লিখতে পারি হচ্ছে কত, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর শেষে y প্লাস 1/। তাহলে এখন y প্লাস 1/y এর মান আমরা জানি 2√6, তাহলে 2√6 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√6, আর এখানে গুণ করলে কত হয়, 2√6 হোল স্কয়ার মাইনাস 2। এরপরে মাইনাস এখানে হয় কত, 2√6। তাহলে 2 কিউব মানে হচ্ছে 8, আর আমরা জানি 6 হোল কিউব মানে হচ্ছে কত, আমরা এখানে যদি একদম বেগে চলে লিখি, তাহলে 2 কিউব মানে হচ্ছে 8, আর √6 হোল কিউব মানে হচ্ছে 6√6 মাইনাস 6√6। তাহলে হলো কত, 2 স্কয়ার মানে 4, আর √6 স্কয়ার মানে 6, তাহলে 6 7 24 বিয়োগ 2 6। এখানে গুণ করলে আমরা পাবো কত, 6 8 48 √6 বিয়োগ 6 42 √6 ইন্টু এখানে কত, 24 থেকে 2 গেলে হচ্ছে 22।
বিয়োগ 2√6। এই দুটা মান আমাদের হচ্ছে যে গুণ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কত, 22 × 42। তাহলে 42 × 22, 42 দুগুণে 84, আবার 42 দুগুণে 84, তাহলে কত হলো 4, আর 4 বার 2 হাতে 1, 924। তাহলে 924 বিয়োগ 2√6 সমান হয় কত, 922√6। এটাই হলো আমাদের মান। তাহলে আমরা অঙ্ক দেখে যতটা কঠিন মনে হয়, এই অঙ্কগুলো আসলে অতটা কঠিনের কিছু নাই। এগুলো দেখে হচ্ছে যে তোমাদের জটিল মনে হলো, এই অঙ্কগুলো আসলে খুবই সহজ। শুধু আমাদের যে y² প্লাস এই 11, y² সমান 11 প্লাস √120 এই টাইপের যে মানটা আছে সেখান থেকে y এর মানটা বের করে নিতে পারলেই আমরা আমাদের এর আগে জানা অঙ্কগুলোর সাহায্যে এই অঙ্কগুলো সমাধান করতে পারি। তো আশা করি তোমাদের এই সম্পর্কিত সমস্যাটি সমাধান হয়েছে। আর তোমাদের যদি এই 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 চ্যাপ্টার সম্পর্কিত আর কোনো প্রবলেম থাকে, কোনো বোর্ড কোশ্চেন বা যে কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের ওই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।